দর্শক এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, দ্বিতীয় আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? এখন কারা আসলে বয়ান রাখছেন? জ্যোতি, আমরা রয়েছি একদম তুরাগ নদীর পাড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে যারা মুসল্লিরা রয়েছেন তারা জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছেন এবং এর আগে তাদের যে কাজ রয়েছে সেটি তারা সেরে নিচ্ছেন। সকাল থেকেই কিন্তু বয়ান হয়েছে, বয়ানের পরে খিত্তায় খিত্তায় তালিম হয়েছে। এরপরে আসলে এখানকার যারা মুরব্বীরা রয়েছেন তারাও কিন্তু এখানকার যারা মাদ্রাসার ছাত্র এসেছেন তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে দিনের যে দাওয়াত সেটি দিয়েছেন এবং আজকের পরে আগামীকাল যে আখেরি মোনাজাত সেটির প্রস্তুতি কিন্তু তারা নিতে শুরু করেছেন এবং আমরা জানতে পেরেছি যে আগামীকাল এখান থেকে বিশ্ব ইজতেমার ময়দান থেকে চিল্লার উদ্দেশ্যে বের হবেন এখানকার মুসল্লিরা। তো সকাল থেকেই এখানকার মুসল্লিরা অনেক আমল করেছেন এবং আমরা কয়েকজনের কাছে আগে জানতে চাই যে সকাল থেকে আপনারা কি কি আমল করেছেন। সকালে তো আপনারা আমল করেছেন এই দুপুর পর্যন্ত, কি কি আমল করলেন সকাল থেকে? ওই হাঁটাগুটা করছি, মানুষের জিকির টিকির করছি, এই তো বয়ান টয়ান রয়েছে, বয়ান শুনছি। এবার দেখলাম যে যুবকদের একটা ভালো উপস্থিতি রয়েছে, তো আপনারা সকাল থেকে কি কি আমল করেছেন? আপনারা আমাদেরকে বয়ান করেছে, পরে বয়ান করছে, পরে ওয়াজ শুনছি, নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ছি রাত্রেবেলা। পরে এখন হুজুররা ওয়াজ করছে আমাদের জন্য, আমাদের কেমনে কেমনে পড়লে ভালো হবে এগুলাই বিষয়ে। আপনাদের কি কি দাওয়াত দেওয়া হয়েছে? দাওয়াত দেওয়া হয়েছে ইমান আমল, কালেমা, নামাজ কেমনে সুন্দর হবে, আমাদের কেমনে পড়লে ভালো হবে, পড়ালেখার বিষয়ে অনেক কথা বলেছে। মূলত যে সঠিক প্রক্রিয়া কিভাবে নামাজ আদায় করবে এবং দিনের পথে তারা এই যুবকরা যারা এসেছেন তারা কিভাবে চলবে, পাশাপাশি মুরব্বীরাও একইভাবে তাদের সবাইকে আসলে তালিমের মাধ্যমে ইসলামের যে দাওয়াত সেটা কিন্তু দিচ্ছেন এবং দিন রাত 24 ঘন্টা পরিবার পরিজনকে ছেড়ে এই ইজতেমার ময়দানে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে আসলে পরিশ্রম করে যাচ্ছেন মুসল্লিরা। বিপুল পরিমাণ মুসল্লি এখনও রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আখিরি মোনাজাতকে কেন্দ্র করে এখনও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন, যোগ দিচ্ছেন। পর্যায়ক্রমে মুসল্লির সংখ্যা কিন্তু ওই টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে বাড়ছে। তো জ্যোতি, আমার কাছে এই ছিল ইজতেমার ময়দান থেকে সর্বশেষ। আলিমুজ্জামান সাফওয়ান যুক্ত ছিলেন আমার সাথে।